ভাইরাল করে দিও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার কলিজা। আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা চিকেন চিজ ফিঙ্গারটা শিখে নেই, যেটা ফ্রোজেন করে সারা রমজান মাস খেতে পারবেন। যার টেস্ট দুর্দান্ত হবে। আসসালামু আলাইকুম। সমস্যা সিঙ্গার বানাবো অনেক পছন্দের। প্রথমে আমরা চিকেন নিব। আজকের এই মজাদার চিজ ফিঙ্গার রেসিপিটি আমার ছেলে আপনাদের সাথে শেয়ার করবে। যাই হোক, ছেলেকে ব্যস্ত রাখার জন্য এই কাজ তাকে দিয়ে করানো। আমরা এখানে ২ টা চিকেন বেস্ট নিয়ে নিছি, যেটাকে আমরা কিমা করে নিব। আমরা এটা কি কেটে নিব? আমাকে যে হেল্প করা। প্রথমে আমরা এটাকে কেটে নিব, যাতে আমাদের এটাকে কিমা করতে সমস্যা না হয়। সুন্দর করে কাটা হয়ে গেলে আমরা টুকরা এটাকে দাও, কিমা করে টুকরা নিব। টুকরা। আপনারা কিন্তু এই চিজ ফিঙ্গারটা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। দেন সম্পূর্ণ রমজান মাস জুড়ে খেতে পারবেন। আমার বাচ্চার অনেক শখ হয়েছে, সে আমার সাথে চিজ ফিঙ্গার বানাবে। এজন্যই এই সুন্দর মোমেন্টটাকে আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর সে তো অনেক খুশি। সে বারবার বলতেছে আমাকে ভাইরাল করে দাও, আমি ভাইরাল হয়ে যাব। মাশাআল্লাহ, সে আমার কাজে অনেক হেল্প করেছে। চিকেন নিছি, কি কি মশলা আছে আম্মু বলে দেবে। ওটা সব কিছু দিয়ে মিক্স করে নিব। এখানে ১.৫ টেবিল চামচ আদা, ২ চা চামচ মরিচ ফাঁকি, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া, ১/২ চা চামচ গরম মসলা, ২ চা চামচ কাবাব মসলা, ১/২ চা চামচ জিরা ফাঁকি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আমরা। আর হ্যাঁ, চিকেন বেস্টের ওজন ছিল ৬০০ গ্রাম প্লাস। আমরা এখন সবগুলাকে একসাথে সুন্দর করে মিক্স করে নিব। আমরা কিন্তু চিকেনটাকে কিমা করে নিয়েছিলাম। এখন সুন্দর করে মিক্স করে নিয়ে দেন এটার মধ্যে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার এড করে দিব। আর আমি ২ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, এর সাথে ২ টেবিল চামচ পরিমাণ বাটার মেল্ট করে নিয়ে নিছিলাম। অ্যান্ড সর্বশেষ এটার মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার এড করে দিয়েছি। এখন আমরা কাটবো এটা। কিমাটা মেখে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি চিজগুলা কেটে নিয়েছি। আর এখানে চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। চিজগুলা কাটা হয়ে গেলে এখন আমি সুন্দর করে চিকেন কিমাটা চিজের উপর দিয়ে কভার করে নিব। কিভাবে করেছি দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ ময়দা প্লাস একটু লবণ আর একটু মরিচ ফাঁকি দিয়ে মিলিয়ে নিয়েছি। আর একটার মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটার মধ্যে ২ টা ডিম ভেঙে নিয়ে জাস্ট একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন ফার্স্টে ময়দার মিশ্রণে গড়িয়ে দেন ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে আমরা ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। আমি জাস্ট ৪ পিস ফ্রোজেন করে নিয়েছি। ওইটা একটা ছড়ানো প্লেটে একটার গায়ে যেন আরেকটা না লাগে এভাবে করে ফ্রিজে সেট করে বরফ করে দেন একটা জিপলক প্যাকে ভরে রেখে দিলেই হয়ে যাবে। দেন যখন ভাজবেন তখন এই যে এরকম করে ভেজে নিলেই হয়ে যাবে জাস্ট। আমরা এগুলো গরম গরমই পরিবেশন করে খেয়ে নিয়েছি। অনেক বেশি মজা ছিল। সবাই আমার কলিজার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে আর অনেক সুস্থ তোমার রাখে। ভিডিও সবাই ভাইরাল আজকের করে মতো এই দিবে। পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।